2026 সালের মধ্যে বুলগেরিয়া সরকার প্রায় 2,62,000 ফরেন ওয়ার্কারকে তাদের দেশে লিগ্যাল ভাবে কাজ করার সুযোগ করে দিবে, বা তারা 2,62,000 কর্মীকে তাদের দেশে নিয়োগ দেওয়ার একটি লিস্ট প্রকাশ করছে। যে লিস্টে তারা বিভিন্ন সেক্টরে এই 2,62,000 কর্মীকে তাদের দেশে 2026 সালের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগ দিতে চলেছে। সো এখন আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি যে এই 2 লক্ষ কর্মীকে তারা কোন কোন সেক্টরে নিবে। এখন আমরা যদি সেক্টর গুলো একটু ভালোভাবে লক্ষ্য করি, তার মধ্যে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার, ওয়্যারহাউস ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর রয়েছে হোটেল স্টাফ, তারপর রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার, তারপর রয়েছে ডেলিভারি ওয়ার্কার, ড্রাইভার, কেয়ার গিভার, এগ্রিকালচার ওয়ার্কার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি ইত্যাদি। সো এইখানে যতগুলো পেশা দেখতেছেন, এই যে এই সমস্ত সেক্টরে বা এই সমস্ত পেশায় বুলগেরিয়া সরকার এই 62,000 কর্মী যাদেরকে তারা 2026 সালের মধ্যে নিয়োগ দিতে চলেছে, সো এই 62,000 কর্মীর মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত থাকতে চান, আপনার কি কি করতে হবে, আপনি কিভাবে নিজে নিজে ট্রাই করে কোনো প্রকার এজেন্সি কিংবা দালাল ছাড়া এই বুলগেরিয়া 2026 সালের এই লিস্টের মধ্যে আবেদন করবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে পুরো বিস্তারিত গাইড দেখাবো কিভাবে আপনি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে নিজে নিজে কারো কাছে না গিয়ে, লাইক কোনো এজেন্সির কাছে না গিয়ে, কোনো দালালের কাছে না গিয়ে নিজে নিজে সরকারিভাবে কিভাবে বুলগেরিয়া অ্যারাইভ করবেন। আজকের ভিডিওতে সেই টিউটোরিয়াল থাকছে আপনাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি সিদ্দিক জাওয়াদ। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে বুলগেরিয়াতে যেতে পারবেন। সো বর্তমান সময় ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ যাদের ভিসার ইস্যু প্রায় 99% অথবা 100% বলতে পারেন, বিকজ ইউরোপের মধ্যে একটাই দেশ আছে যারা বাংলাদেশিদেরকে এখনো পর্যন্ত ভিসা দেওয়া চালু করে রেখেছে। সো এখনো পর্যন্ত যারা ভিসা দেওয়া বন্ধ করেনি তাদের মধ্যে অন্যতম দেশ হচ্ছে বুলগেরিয়া। আপনারা অনেকে মনে করেন যে বুলগেরিয়া একটা নন সেনজেন কান্ট্রি, এখানে যাওয়া যাবে না, বেতন কম। সো আসলে বিষয়টা এমন না। বুলগেরিয়া একটি সেনজেন কান্ট্রি। বুলগেরিয়ার স্যালারি কিন্তু ইউরোপের অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু খুব একটা কম না, এটা পুরো সিমিলার। সো আপনি ইতালিতে বসে যদি মাসে 2 লাখ টাকা আর্ন করতে পারেন, আপনি বুলগেরিয়াতেও বসেও মাসে 2 লাখ টাকা আর্ন করতে পারবেন। তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, কাজের দক্ষতার উপরে বা আপনার কাজের স্কিলের উপরে ডিপেন্ড করবে আপনার কত টাকা স্যালারি হবে। এখন বিষয় হচ্ছে কিভাবে আপনারা এই পুরো প্রসেস হ্যান্ডেল করবেন। আপনি কোনো প্রকার দালালের কাছে না গিয়ে নিজে নিজে কোম্পানিতে আবেদন করে নিজে নিজে জব খুঁজে দেন হচ্ছে আবেদন করবেন। এই পুরো প্রসেস যেই আপনার একটা গাইড দরকার বা একটা সলিউশন দরকার, আজকের ভিডিওতে আমি আপনাকে সেইটি প্রোভাইড করব। সো যাদের ধৈর্য আছে পুরো ভিডিও দেখার, তারা ভিডিওটা দেখতে থাকেন, আর যাদের কোনো ধৈর্য নেই তারা ভিডিওটা এখনই স্কিপ করেন। যারা অল্প খরচে বিদেশ যেতে যাচ্ছেন বা যাদের স্কিল আছে বাট হচ্ছে এজেন্সি দিয়ে যাওয়ার মতো বা হচ্ছে দালালের মাধ্যমে কাজ করার মতো কোনো বাজেট নেই, সো তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। ঠিক আছে, চলেন ভিডিওটা শুরু করি। তো বুলগেরিয়াতে যাওয়ার জন্য আমাদের বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি ফলো করতে হবে। সো আপনি যদি বুলগেরিয়ায় যাইতে চান এজ এ ওয়ার্ক পারমিট ভিসায় বা এজ এ ওয়ার্কার হিসেবে, আপনাকে কোন ক্যাটাগরির ভিসায় যাইতে হবে, সো এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এই বিষয়টা না বুঝেন তাহলে কিন্তু আপনি পুরো প্রসেস আগাইতে পারবেন না। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাইতেছি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে, মানে স্টেপ 1 বলতে পারেন এটাকে। আপনাকে হচ্ছে প্রথমে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসায় আবেদন করবেন বুলগেরিয়াতে, বা কোন ক্যাটাগরির ভিসা নিয়ে যাবেন। আপনাকে তো ভিসা নিয়ে যেতে হবে, তাই না? আপনি তো ভিসা ছাড়া যেতে পারবেন না। তো কোন ভিসায় আপনি যাবেন এটা যদি আমি আপনাকে বলি, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বা ডি টাইপ ভিসা। সো এই ডি টাইপ ভিসায় যাওয়ার জন্য আপনার কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস ম্যানেজ করতে হবে, ভাই আপনি যেইটাই বলেন না কেন, আপনি যদি এই সরাসরি হচ্ছে আপনি বুলগেরিয়ার ওয়েবসাইটে যান, লাইক সরকারের ওয়েবসাইটে, দেন আপনি বুঝতে পারবেন যে এটায় যাওয়ার জন্য আপনার কোনো প্রকার এজেন্সির দরকার নেই, কোনো প্রকার দালালের দরকার নেই। এটা নিজে নিজে করতে পারবেন। আপনি ইউরোপের যে দেশেই যান না কেন, ইতালি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, যে কোনো দেশে যাওয়ার জন্য ভাই কোনো এজেন্সির প্রয়োজন হয় না, নিজে নিজে করতে পারবেন। বাট আমরা ওইটা পারি না, আমরা হচ্ছে আনএক্সপার্ট, আমরা হচ্ছে অদক্ষ। এই জন্য হচ্ছে আমাদের এজেন্সি দিয়ে বলার কোনো ভাষা নেই। মানে বিষয়টা এমন বানায় ফেলছে যে এজেন্সি ছাড়া সম্ভবই না, এত কঠিন এটা সেটা। অথচ ভাই অন্যান্য দেশের মানুষ কিন্তু এজেন্সি ছাড়া যাচ্ছে। আপনি যদি বিদেশে যান দেখবেন সেখানে কিন্তু এত এজেন্সি নাই যতটা এজেন্সি বাংলাদেশে আছে। আপনার বুলগেরিয়াতে এতটা কোম্পানি নেই যতটা এজেন্সি বাংলাদেশে আছে। ঠিক আছে, তো কিভাবে ভাই এই এজেন্সিগুলো থেকে বাঁচবেন, এজেন্সিগুলো থেকে হচ্ছে মুক্ত হয়ে নিজে নিজে ট্রাই করে যাবেন নিজের স্কিল অনুযায়ী, এই প্রসেস হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো। বা এমন রিলেটেড গাইড হচ্ছে আপনি আমাদের চ্যানেল থেকে পাবেন। সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। দেন যখন হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের মূল থিম বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে কাজ করি, তখনই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এর আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। ঠিক আছে, সো অবশ্যই আমরা বুঝে গেলাম যে আমাদের কোন টাইপের ভিসা নিয়ে যেতে হবে। আমাদের যেতে হবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বা ডি টাইপ ভিসা নিয়ে। সো এখন বিষয় হচ্ছে যে এই ডি টাইপ ভিসার জন্য আবেদন করতে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে,
এটা একটু আমরা দেখে নেই। তো আপনি যদি বুলগেরিয়া ডি টাইপ ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে চান, এই একটা অপশনই আছে আমাদের এজ এ ওয়ার্কার হিসেবে বুলগেরিয়া যাওয়ার। তো এই ডি টাইপ ওয়ার্ক ভিসা আবেদন করতে হলে আমাদের এখানে যেসব ডকুমেন্টস এগুলো লাগবে, লাইক এমপ্লয়ি ডকুমেন্টস বা কর্মীর ডকুমেন্টস। তো এটার মধ্যে রয়েছে পাসপোর্ট আপনার কাছে আছে, তারপর রয়েছে পাসপোর্ট সাইজ ফটো, এটা আপনার কাছে আছে। তারপর হচ্ছে আপনার সিভি, যেটা আপনি যেগুলো সময় মেক করতে পারবেন, এটা নো ম্যাটার। তারপর হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, লাইক আপনার পড়াশোনার সার্টিফিকেট যদি থাকে লাগবে, না থাকলে নাই। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা লাগে না, এই দুইটা লাগে না। বুলগেরিয়ার ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এডুকেশন সার্টিফিকেট লাগে না, বা যদি আপনি ইউজ করতে পারেন ভালো। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এটা আছে আমাদের কাছে, আমরা যে কোনো সময় মেক করে নিতে পারবো। মেডিকেল রিপোর্ট আমরা মেক করে দিতে পারবো, ব্যাংক স্টেটমেন্ট যে কোনো সময় নিতে পারবো। সো এই প্রথম লিস্টে বা এইখানে যতগুলো ডকুমেন্টস সবগুলোই আমাদের কাছে আছে। সো নাম্বার 1 যেসব ডকুমেন্টস আমাদের কাছে আছে। তারপরে যে ডকুমেন্ট লিস্ট, এটা হচ্ছে কোম্পানি প্রোভাইড করবে, এটা আপনার কোনো প্রোভাইড করার দরকার নেই, এটা কোম্পানি প্রোভাইড করবে। এটা হচ্ছে কোম্পানির ট্রেড লাইসেন্স, লাইক কোম্পানি যে রেজিস্টার কোম্পানি বা কোম্পানির লাইসেন্স আছে কিনা। সো এটা হচ্ছে আপনাকে আপনার ভিসার সাথে উল্লেখ করতে হবে, লাইক আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, ওই কোম্পানি ভ্যালিড কিনা এটা দেখাতে হবে। সো এটা অন্য দেশের ক্ষেত্রে লাগে না, বাট বুলগেরিয়ার ক্ষেত্রে এটা লাগে। সো কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে, ইনভাইটেশন লেটার লাগবে বা যেটাকে হচ্ছে স্পন্সর লেটার বলা হয়, জব অফার লেটার লাগবে, ওয়ার্ক পারমিট কপি লাগবে, ট্যাক্স ডকুমেন্টস লাগবে, লেবার কন্ট্রাক্ট লাগবে। সো এখানে যেগুলো আছে সবগুলো আপনাকে কোম্পানি প্রোভাইড করবে। তো এগুলো নিয়ে কোনো প্যারা নাই, যেহেতু এগুলো কোম্পানি প্রোভাইড করবে। সো আপনাকে হচ্ছে একটা কোম্পানি ম্যানেজ করতে হবে। সো যেই কোম্পানি আপনাকে এগুলো প্রোভাইড করবে, সো এই কোম্পানি ম্যানেজ করার জন্য কোম্পানিতে আপনার সিভি সাবমিট করতে হবে। লাইক আপনি যে কাজ করেন ওই কাজ অনুযায়ী কোম্পানিতে যখন সিভি সাবমিট করবেন, দেন কোম্পানি আপনার সিভি রিভিউ করবে, কোম্পানি আপনার সিভি দেখবে, দেখে যদি তারা আপনাকে ভালো লাগে দেন তারা হচ্ছে আপনাকে অফার লেটার দিয়ে দিবে বা আপনাকে জবের জন্য স্পন্সর করবে, ঠিক আছে। সো এখন এটা কিভাবে করবেন, বলতে কোম্পানি কিভাবে খুঁজবেন বা কিভাবে বিভিন্ন জবে আবেদন করবেন, এটা হচ্ছে দেখা দেবে। তো এখন আপনার ধাপগুলো হচ্ছে, মানে বুলগেরিয়া ভিসা প্রসেস স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি তাহলে হচ্ছে ফাইন্ড জব, লাইক আপনাকে একটা জব খুঁজতে হবে। কই থেকে জব খুঁজবেন? বিভিন্ন জব পোর্টাল থেকে। সো জব পোর্টাল আমি এখানে দিয়ে দিছি। সো এই যে জব পোর্টাল আছে jobs.bulgaria, তারপর হচ্ছে আপনার জাপলাটা.বিডি, ইউরোপাস.ইউই, লিঙ্কডইন, ইনডিড। সো এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি জব খুঁজবেন। সো আমাদের নাম্বার 1 হচ্ছে ফাইন্ড জব, সো এটা আমরা অলরেডি করে নিব। তারপর হচ্ছে গেট অফার লেটার। যখন জবে আবেদন করবেন তখন আপনি একটা অফার লেটার পাইবেন। সো জবে আবেদন করছেন, অফার লেটার পাইছেন। তারপরে কোম্পানি ওই আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে, মানে যে কোম্পানি থেকে অফার লেটার পাইবেন ওই কোম্পানি। তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হবে। তারপরে যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন এম্বাসিতে ইন্টারভিউ দিবেন, এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করে আসবেন। তারপরে এম্বাসি আপনার ডকুমেন্ট যাচাই করে আপনাকে ভিসা দিয়ে দিবে। তারপরে হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনি বুলগেরিয়া চলে যাবেন। বুলগেরিয়া যাওয়ার পর আপনি যেই কোম্পানির জন্য, মানে যেই কোম্পানি আপনাকে স্পন্সর করছে ওই কোম্পানির কাছে যাবেন। কোম্পানি আপনাকে রেসিডেন্স পারমিট করে দিবে, লাইক টিআরসি কার্ড করে দিবে, ঠিক আছে। সো এই যে পুরো প্রসেস, ফাইন জব থেকে শুরু করে একেবারে বুলগেরিয়ার টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত, এখানে মাত্র 9টা ধাপ। পুরো সিম্পল। এটা করতে কোনো এজেন্সির কথা বলা হয় না, এটা করতে কোনো এজেন্সি লাগবে না, আপনি নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে। এখানে কিছু কাজ করতে হবে কোম্পানির নিজের, কিছু কাজ করতে হবে আপনার। তো এখন কোম্পানি কি করবে এটা বুঝতে হবে, আপনি কি করবেন এটাও বুঝতে হবে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি বুলগেরিয়ার জব খুঁজে পাইবেন বা জবে আবেদন করবেন, একটা অফার লেটার বা একটা স্পন্সর ম্যানেজ করবেন, এইটা আপনাদেরকে দেখে। তো আমি এই মুহূর্তে চলে আসছি বুলগেরিয়ার যে অফিসিয়াল জব পোর্টাল আছে, তো এই জব পোর্টালে। এখন এই অফিসিয়াল জব পোর্টাল থেকে আপনি কিন্তু জব ম্যানেজ করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পরে এখানে দেখতে পারবেন সার্চ অপশন আছে। এখানে আপনি আপনার পেশা অনুযায়ী সার্চ করবেন জব, বাট আমি সার্চ করবো না, এখানে যা আছে ওইগুলাই দেখা দিই জাস্ট এক্সাম্পল হিসেবে। আমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেখানো হয়, বাট আমি আজকের ভিডিওতে তেমন দেখাবো না। এখানে দেখেন সর্বপ্রথমে যে জবটা আছে এটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। সো যারা রিয়েল এস্টেট, লাইক হচ্ছে বিভিন্ন প্রপার্টি সেল করে এরকম কোম্পানিতে জব করতে চান তারা কিন্তু এই কোম্পানিতে আবেদন করতে পারেন। সো উইদাউট এক্সপিরিয়েন্স, আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তারপর এটার স্যালারি দেওয়া হবে প্রায় 1900 থেকে 3300 ইউরো। বুঝতে পারতেছেন আপনি, প্রায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো স্যালারি, 1900 থেকে 3300 ইউরো। তারপরে নিচে আছে সেলস রিপ্রেজেন্টেটিভ, এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তারপর হচ্ছে আপনার হট কিচেন শেফ। সো যারা শেফ আছেন তারা এই জব আবেদন করতে পারেন, আপনাদের স্যালারি হবে 1500 থেকে 2100 ইউরো। তারপরে হচ্ছে যারা ওয়্যার হাউস ওয়ার্কার আছেন এই জব আবেদন করেন। সো ওয়্যার হাউস ওয়ার্কার এই জবটা আমরা দেখি, ঠিক আছে, যাদের কোনো স্কিল নেই তারা কিন্তু ওয়্যার হাউসে ট্রাই করতে চায়। সো ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে কিভাবে আবেদন করবে এটা থেকে। সো জবে আবেদন করার জন্য এখানে সিম্পলি জবে ক্লিক করবেন। সো জবে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার সামনে পুরো জবের ওভারভিউটা চলে আসবে। সো আমরা জবে ক্লিক করছি, এখন দেখি আমাদের সামনে কি আসে। তো যখন জবের ওভারভিউতে ক্লিক করছি, ওভারভিউতে ক্লিক করার পর আমার সামনে পুরো জব ওপেন হয়ে গেছে। সো এখানে আপনারা এটা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, যেহেতু এটা বুলগেরিয়ান ভাষায় আছে। সো আমি এটা ট্রান্সলেট করবো না, আপনাদের জাস্ট দেখাইতেছি। যখন জবে ক্লিক করবেন, এখানে জবে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে ওদের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এখানে ওদের জবের ইআই কি নাম্বার দেওয়া আছে।
সো এখান থেকে আপনি সরাসরি এখানে কোম্পানির ওয়েবসাইট আছে, দেখেন কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। সো যেহেতু এটা একটা B2B কোম্পানি, এখানে কোম্পানির নাম কি ওইটাও দেখতে পারবেন, কোম্পানির লোকেশন দেখতে পারবেন, কোম্পানি কতদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখতে পারবেন। আমরা সিম্পলি কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। তো যখন আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে যাব, দেন ওদের এটা দেখতে পারবো যে ওরা মানে মূলত কিসের কোম্পানি। যেহেতু ওয়্যার হাউস জবের জন্য পোস্ট করছে, ওয়্যার হাউস, তো এটা হচ্ছে একটা ওয়্যার হাউসিং কোম্পানি। বাংলাদেশের যে দারাজ কোম্পানি আছে বা দারাজ যেই হচ্ছে ডেলিভারি কোম্পানি, সো এটা ওদের মতো একটা কোম্পানি। ওদের কোম্পানির নাম হচ্ছে B2B লিমিটেড। B2B লিমিটেড বলতে ওরা বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট ইনপুট করে, দেন ওরা হচ্ছে ওটাকে ঘরে সাজায়, মানে ওদের স্টোরে রাখে, রাখে ওইটা ওরা দেশে সেল করে। সেখানে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো, এগুলো তো একটা স্টোরে রাখে, তাই না? সো ওই স্টোরে রাখতে হলে ওই স্টোরে এগুলো সাজায় গুছায় রাখতে হয়, দেন প্যাকেজিং করে যখন কাস্টমার অর্ডার করে ওদের কাছে দিতে হয়। সো এই জন্য হচ্ছে ওদের ওই স্টোর ব্যাকার বা ওয়্যারহাউস ওয়ার্কার লাগবে, এই জন্য ওরা হচ্ছে জব আবেদন করছে। সো ওদের জবে কিভাবে আবেদন করবেন, এই যে একটা মানে এখানে আমি কিভাবে আসলাম দেখি। প্রথমে হচ্ছে জবের পোর্টাল আসছি, ঠিক আছে? সো এই জব পোর্টাল আসে না, সো এই জব পোর্টালে প্রথমে আসছি, আসার পরে এখানে যে জব আছে, এই যে এখানে জব, এই জবগুলোর মধ্যে আমি একটা জব খুঁজছি, লাইক ওয়্যারহাউস ওয়ার্কার আমি খুঁজে নিছি। সো ওয়্যারহাউস, এই যে এটা হচ্ছে ওয়্যারহাউস ওয়ার্কার জব। সো আমি এই জবে ক্লিক করছি, জবে ক্লিক করার পর আমার সামনে পুরো কোম্পানির যে জব পোর্টাল আছে ওটা চলে আসছে। এখন এখানে দেখেন এই যে অ্যাপ্লাই নাও আছে, তো এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আপাতত দেখাইবো না আমি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখন আমরা এখানে অ্যাপ্লাই না করে আমরা চলে গেছি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে। আমরা অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই করবো না, আমরা সরাসরি কোম্পানির ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট দেখবো, ভালো লাগলে দেন অ্যাপ্লাই। কোম্পানির ওয়েবসাইটে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, মানে এটা একটা ওয়্যার হাউজিং কোম্পানি। তারপরে এখন কোম্পানির নিচে আসার পরে এখানে কন্টাক্ট অপশন পাইবেন। সো আমি এটা ইংলিশে ট্রান্সলেট করি আপনাদের দেখানোর জন্য। সো দেখেন এখানে কন্টাক্ট অপশন আছে, সেই কন্টাক্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে ওদের ইমেল পেয়ে যাবেন। সো ওই ইমেলের মাধ্যমে সিম্পলি আবেদন করবেন, অথবা এখানে যদি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন, লাইক এই যে এখানে যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেন এখানে আপনি আপনার অ্যাপ্লাই করতে পারবেন। লাইক এখানে আপনার সিভি সাবমিট করতে হবে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে লগ ইন করতে হবে। আপনি খুব ইজিলি একটা ইমেলের মাধ্যমে লগ ইন করবেন, বা যদি আপনি লগ ইন করতে না চান দেন হচ্ছে দেখেন এখানে আপনার সিভি সাবমিট করতে বলতেছে। সো আপনি যদি লগ ইন করতে না চান দেন আপনি কোম্পানির ইমেলে চলে যাবেন। সো কোম্পানির ইমেল আসার পরে এখানে কন্টাক্ট অপশনে ক্লিক করবেন। কন্টাক্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ইমেল দেওয়া আছে। সো এই যে এখান থেকে ইমেল কপি করবেন। এখানে দেখেন হচ্ছে ওদের অফিসারের ইমেল দেওয়া আছে, এখানে ওদের হায়ারিং ম্যানেজারের ইমেল দেওয়া আছে। সো আপনি এখান থেকে ওদের হায়ারিং ম্যানেজার ইমেল বা যে কোনো একটা ইমেল কপি করবেন। ইমেল কপি করে আপনি আপনার নিজের ইমেল আছে ওই নিজের ইমেলে চলে যাবেন। সো আমরা এখন নিজের ইমেল আসছি, নিজের ইমেল আসার পরে এই প্রসেস, সেম প্রসেস আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয়। সো আমি এই জন্য তেমন ইফোর্ট দিয়ে দেখাইতেছি। এখানে যে ইমেলটা কপি করছেন ওই ইমেলটা বসায় দিবেন। ওই ইমেলটা বসায় দিয়ে এরকম একটা টেক্সট লিখবেন। টেক্সট লেখার জন্য আপনারা জিমিনি, গুগল জিমিনি বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। যদি না লিখতে পারেন, আর যদি নিজে লিখতে পারেন তাহলে নিজে লিখবেন, ঠিক আছে? আমরা সবসময় নিজেই লিখি। তারপরে হচ্ছে নিজে লিখলেই হয়, বিকজ চ্যাট জিপিটি ওইটা করলে ইট ইজ ফ্রেন্ডলি হয় না, ঠিক আছে? সো এরকম একটা টেক্সট লিখবেন, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব লিখবেন। তারপরে এখানে হচ্ছে আপনি সিভি এন্ড কভার লেটার অ্যাড করে দিবেন। আপনার যে সিভি এন্ড কভার লেটার আছে, আপনি ইউরো বা সিভি এন্ড কভার লেটার অ্যাড করবেন। এখানে অ্যাড করে সেন্ডে ক্লিক করলে এটা নরমালি কোম্পানির ইমেলে চলে যাবে। দেন কোম্পানি দেখবে, দেখে যদি ভালো লাগে কোম্পানি আপনাকে অফার লেটার দিবে। কোম্পানি কি দিবে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলি। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে আপনাকে একটা জব খুঁজতে হবে, লাইক ফাইন জব। সো আপনি জব খুঁজে পাইছেন, দেন জবে আবেদন করে দিয়েছেন। জব খুঁজে পাওয়ার পর আবেদন করার পরে কোম্পানি আপনার সিভি যাচাই করছে, সিভি যাচাই করে দেখছে, দেখে তাদের ভালো লাগছে, তারা আপনাকে জব অফার লেটার দিবে, জব অফার লেটার, ঠিক আছে? সো আপনি বাকি কাজ করবেন যখন কোম্পানি আপনার ইমেলের ফিডব্যাক দিবে, জব অফার লেটার দিবে তখন। সো আপনি এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে তারপরে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবেন। প্রথমে হচ্ছে জব খোঁজা, দেন জবে আবেদন করা, তারপরে জব পাওয়ার পরে হচ্ছে বাকি দাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি আপনাদের দেখালাম। এইভাবে হচ্ছে আপনারা এখানে সেন্ডে ক্লিক করলে কোম্পানির কাছে ইমেল চলে যাবে। ইমেল চলে গেলে কোম্পানি আপনার সিভি কভার লেটার দেখবে, দেখে যদি ভালো লাগে দেন তারা আপনাকে হায়ার করবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে প্রসেস। এখানে আপনি কিভাবে করবেন, কত টাকা লাগবে বিস্তারিত দেখানো হয়েছে। আর যদি না বুঝতে পারেন দেন আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন। আর এখানে আপনাদের ইউরোপার সিভি এন্ড কভার লেটার অ্যাড করতে হবে। সো যারা ইউরোপার সিভি এন্ড কভার লেটার অ্যাড করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দেন আপনারা আমাদের মাধ্যমে ইউরোপার সিভি এন্ড কভার লেটার মেক করে নিতে পারবেন। আর যারা হচ্ছে এই পুরো প্রসেস সম্পর্কে ধারণা চাচ্ছেন বা কিভাবে করবেন একটা গাইড চাচ্ছেন, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা বিভিন্ন প্রবাসী ভাইরা আছেন, যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন সৌদি আরব, দুবাই, কাতার থেকে, আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। আপনারা অলরেডি একটা দেশে কাজ করতেছেন, এখন আপনারা যদি চান ইউরোপে মুভ করতে, সো অবভিয়াসলি আপনাদের জন্য অনেক সুযোগ আছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আপনাদের যদি কোনো গাইড লাগে, পার্সোনাল হেল্প লাগে, দেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার, আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে নক করতে পারেন। দেন আপনারা বলবেন যে ভাই আমরা বুলগেরিয়া সম্পর্কে একটা গাইড চাচ্ছি,